বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টলি এক ইহুদি ডাক দিয়ে বললে, আমরা এমন একটা কথা বলবো যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করতে না পারে। সাথে সাথে বলা হলো, ও নবী, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, ওই যে দূর দেশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা এসে যদি কালেমা পড়তে পারে, তাহলেই কেবলমাত্র আমরা কালেমা পড়ে মুসলমান হব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত যখন নাজিল করলেন, নাজিলের 3 থেকে 4টা শানে নজুল ইতিহাসের কিতাবে তাফসীর কারকগণ বর্ণনা করেছেন। 3 থেকে 4টা শানে নজুলের একটা শানে নজুল বলে বোঝানোর জন্য সামনের দিকে নিয়ে যাব। ও মুসলমান ভাইরা আমার একটু গভীর মনোযোগ দেন। বিশ্বনবীর উপর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত যখন নাজিল হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান পরীক্ষা করার জন্য 10 থেকে 12 জনের একটা ইহুদি টিম যখন নিয়ে যাচ্ছিল, 10 থেকে 12 জনের একটা ইহুদি টিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পরীক্ষা করার জন্য, আল্লাহর নবীর কাছে নবুয়ত পরীক্ষা করার জন্য যাচ্ছিল। এই টিমের মধ্যে 2টা টিম ছিল। জোরে বলেন কয়টা? 2 মতের লোক ছিল। এক মতের লোক মনে মনে চিন্তা করেছিল, আজকে আমাদের সামনে যদি কোনো ভালো নিদর্শন, যদি নবুয়তের কোনো নিদর্শন যদি আল্লাহর নবী দেখাতে পারে, সাথে সাথে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেক কিছু লোক, আর অর্ধেক টিমের লোকেরা মনে মনে চিন্তা করেছিল, আল্লাহর নবী যতই আমাদের নিদর্শন দেখাক বা না দেখাক, আমরা সুযোগ পেলেই আল্লাহর নবীকে হত্যা করে দিব। জোরে বলেন না উযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যুগে যুগে এই 2 শ্রেণীর মানুষই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? দাবি করে নামে মুসলমান, দাড়িতে কম নাই, টুপিতে কম নাই, পাগড়িতে কম নাই, পাঞ্জাবিতে কম নাই, তারপরেও দেখবেন অনেক মুসলমান আছে শিকড় কেটে দেয়। জোরে বলেন না কেন? শিকড় কেটে দাও বুঝেন তো। অনেকে বলে, হুজুর নামাজ রোজা হজ যাকাত সবই তো পালন করি। বলবে ইসলামের কাজ করতে গিয়ে, ইসলামী আন্দোলনের কাজ করতে গিয়ে ওটাই তো ভালো লাগে না। কথা বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে শাসন হবে, আল্লাহর কোরআন দিয়ে গোটা বিশ্ব শাসন হবে। এটা অনেক মুসলমান 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারপরও আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান দিয়ে শাসন হবে, এটা অনেক মুসলমান চায় না। জিজ্ঞাসা করতে চাই, এরা মুসলমান থাকবে? জোরে বলেন। সম্মানিত ভাইয়ের আমার, 2 শ্রেণীর মানুষ পাওয়া যাবে। ইহুদি টিমের 2 শ্রেণীর লোক আল্লাহর নবীর কাছে চলে যাচ্ছে। ইন্টিমেট টাইমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ দেখতে পাচ্ছে ইহুদির একটা টিম আসতেছে। এই ইহুদির টিম সাধারণ টিম ছিল না, এই ইহুদির টিম ছিল অত্যন্ত শক্তিশালী টিম। কারণ যে ইহুদিরা আসতেছে, এরা পুরো তাওরাত কিতাব তাদের এক একজনের মুখস্থ ছিল। তার মানে সাধারণ কোনো নিদর্শন দেখালে এরা ঈমান আনবে না। এমন নিদর্শন দেখাতে হবে যে নিদর্শন দেখলে তারা নবুয়তের প্রমাণ পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পর্দানিশী আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 থেকে 12 জন ইহুদি লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা তো এইভাবে সম্বোধন করেনি, ডাক দিয়ে শুরুতে তারা কটাক্ষ করে ডাক দিয়েছে, ইয়া মুহাম্মদ। ইয়া, আমরা বলবো সাল্লাল্লাহু, কারণ আমরা তো রাসূলের শানে বিয়াদবি করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? তারা কটূক্তি করার জন্য ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা দৃষ্টিকটুর মনে হয়েছে। তারা এক শ্রেণীর, ওই যে বললাম 6 জন লোক, 12 জনের ভিতরে 6 জন মনে মনে নিয়ত করেছে, যতই নিদর্শন দেখাক আল্লাহ নবীকে মেরে ফেলে দেব। আর 6 জন মনে মনে চিন্তা করেছে, নিদর্শন যদি আমরা পেয়ে যাই, নবুয়ত যদি পরীক্ষা করতে পারি, সাথে সাথে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। ওই 6 জন চুপ করে মাথাটা নিচু করে আছে। এই বেয়াদব 6 জনের মাঝে একজন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি আমাদের কেমন একটা নিদর্শন দেখান, যে নিদর্শন দেখলে আপনার নবুয়ত আমরা পরীক্ষা করতে পারবো। কারণ আমরা জানি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করবেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী তাদের কদমের মধ্যে ফেলে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরা পৃথিবী ফেলানোর অর্থ হলো আল্লাহর নবী যা চাইবেন আমার আল্লাহ তাই দেবে। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন,
বললেন, ইহুদিরা তোমাদেরকে কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়ে মুসলমান হবা আমার জানা নাই, কারণ তোমাদের সামনে আমি আঙ্গুল ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, এর থেকে উত্তম নিদর্শন আর তো কিছু হতে পারে না। তারপরেও তোমরা আমারে জাদুকর বানায় দিয়েছিলা, তোমাদেরকে আমি কুয়া থেকে হাতের আঙ্গুলে বালতি উঠায় দিয়েছিলাম, তারপরেও তোমরা আমাকে জাদুকর বলেছিলা। এইভাবে অসংখ্য নিদর্শনের কথা আল্লাহর নবী বলতেছে, ও ইহুদিরা বলো বলো কোন নিদর্শন তোমাদেরকে দেখালে তোমরা কালিমা পড়বা। সাথে সাথে ইহুদি টিমের লোকের মাঝে যেই চুক্তি হয়েছে, মনে মনে যে চিন্তা করেছে, জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আমার আল্লাহ তাদের অন্তরের খবর জানে কি জানে না? জোরে বলতে হবে, আরো জোরে বলেন, আমার আল্লাহ জানে কি জানে না? সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, আর দেরি করো না। সাথে সাথে সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত নিয়ে চলে আসলেন আল্লাহর নবীর সামনে, তাদের সামনে উচ্চারণ করে শোনায় দিলেন। আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করছে, ও ইহুদিরা বলো বলো কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়বা, কোন নিদর্শন দেখালে তোমরা কালিমা পড়বা? তাফসিরে রুহুল মাআনি, তাফসির ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ছোট করার জন্য এই কথাগুলি বারবার করে উচ্চারণ করা হচ্ছে। তাফসিরে ইবনে আশুরের ভিতরে এসেছে, আল্লামা আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টলি এক ইহুদি ডাক দিয়ে বললে, আমরা এমন একটা কথা বলবো যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করতে না পারে। সাথে সাথে বলা হলো, ও নবী, আপনি যদি সত্যিকারের নবী হয়ে থাকেন, ওই যে দূর দেশে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা এসে যদি কালিমা পড়তে পারে, তাহলেই কেবলমাত্র আমরা কালিমা পড়ে মুসলমান হব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে চাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারে কি পারবে না? আমার আল্লাহ যদি চাই তো পারবে কি পারবে না? ও মুসলমান, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলটা ইশারা করে খেজুর গাছের দিকে তাকিয়ে বলেছে, ও খেজুর গাছ তুমি এদিকে আসো। সাথে সাথে ওই খেজুর গাছকে ডাকার আগে যখন আঙ্গুলটা উঠেছে, ইন্ডিমেন্টাম টাইমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদের মধ্যে দুইটা টিম আছে, এক টিম আপনাকে সুযোগ পেলে মেরে দেবে, আর এক টিম ঈমান গ্রহণের জন্য তার প্রস্তুত হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করতে চাই, আজকের আলোচনা শোনার পরে ঈমান আনতে হবে, আলোচনা শোনার পরে আমল করতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? না খালি শুনে চলে যাবেন? ও মুসলমান ভাইরা আমার, তাহলে শুরুতেই আমি যত কথা বলবো আপনারা শুনবেন। যদি কোরআন হাদিসের পক্ষে বলি তাহলে শুনবেন, কোরআন হাদিসের বিপক্ষে কুফরি কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে চাইলে শুনবেন নাকি ভাই? শোনা যাবে না। ও ভাই, কলিজার টুকরা ভাইয়ার আমার, একটু আপনারা সামনের দিকে আগায় আসেন, কথা শুনবেন। একটু আগায় আসেন, সামনের দিকে আগায় আসেন, একটু আগায় আসেন, কষ্ট নেবেন না, একটু সামনের দিকে আগায় আসেন। দ্বীনি মুজাকারা হবে যতক্ষণ কথা শুনবো। ও ভাই, আপনাদেরকে আগায় আসতে বলছি, যেতে তো বলিনি। সম্মানিত ভাইয়ের আমার, আগে আসতে থাকেন, বেশি রাত করা যাবে না ভাই। আমরা রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আলোচনা শুনি, আর রাত্রিবেলা ফজরের সময় আমরা নামাজ পড়ি না, ঠিক না বে ঠিক? যেই অঞ্চলে মাহফিল হয় ফজরের সময় ওই অঞ্চলে লোক কম হয়। ও ভাই, একটু আগে আসেন না, একটু আগে আসেন। আচ্ছা, না শুনলে বসে থাকেন, আমি দেখতেছি পরে ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে দুই টিমের লোক পাওয়া গেল। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার সামনে যারা আপনার নিদর্শন দেখে কালিমা পড়া নিয়ত করতেছে তাদের মধ্যে দুইটা ভাগ। এক নাম্বার, এবার ইন্ডিমেন্টাম টাইমে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না, অবশ্যই, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, 6টা শব্দকে হুরফে মুসাব্বাত বিল ফেল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কথা বলে, মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যদি কোনো কথা বলে সেটাকে মিথ্যা হতে পারে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী,
আমি আল্লাহ বলে দিচ্ছি ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, মুজারের সিগা, বিশ্ব নবীকে আল্লাহ বলছে হাবিব আপনার সামনে যারা বসে আছে এরা আপনি নিদর্শন যদি দেখান তারপরে অস্বীকার করছে এবং করবে, ভবিষ্যতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ঢুকায় দিয়ে বলতেছে হাবিব আমি আল্লাহ ঘোষণা করে দিলাম অনেক মানুষ আছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, অনেক মানুষ আছে যারা আল্লাহ তাআলার নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনে না, এইরকম অসংখ্য মানুষ আছে। কে বলতেছে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাবিব ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ইয়াকফুরুনা, অস্বীকার করেছিল এবং করবে বিআয়াতিল্লাহ, আয়াতিল্লাহর ব্যাখ্যা নিদর্শন হচ্ছে দুই প্রকার। এক নম্বরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে দুই প্রকার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিআয়াতিল্লাহ দ্বারা সরাসরি কোরআনের আয়াতকে অস্বীকার করার কথা বলা হয়েছে। দুই নাম্বার বিআয়াতিল্লাহ দ্বারা আল্লাহর নবী যে তাদেরকে নিদর্শন দেখাবে ওটার কথা বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিদর্শন একটা হচ্ছে সরাসরি বিআয়াতিল্লাহ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত স্পষ্টভাবে বর্ণনা করেছেন। অসংখ্য মুসলমান আছে যারা কোরআনের আয়াত মানবে না, এটা বলছেন কে? আরো জোরে। এটা আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম অন্য আয়াত নিয়ে আসতেছেন। দেখেন মজার ব্যাপার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদা 44 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছি, বলেন তো আল্লাহ কোন বিধান নাযিল করেছে? আরো জোরে বলেন, মুসলমানের মতো আওয়াজ তুলে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বিধান যারা মানতে চায় না, আমি আল্লাহ স্পষ্টভাবে বলে দিচ্ছি কোনো ঘুরপেচ নাই, কোনো ঘুরপেচ নাই। আমি আল্লাহর ভাষায় ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহর ভাষায় এরা হচ্ছে নির্ভেজাল কাফের, কোনো সন্দেহ নাই। জিজ্ঞাসা করতে চাই মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আল্লাহর বিধান যদি না চায় তাহলে সে কি হবে? আজকে ফতোয়া আপনারাও দিবেন ভাই, খালি ফতোয়া হুজুরের মুখে শুনলে হবে না, নিজেও ফতোয়া দেওয়া লাগবে। জিজ্ঞাসা করতে যদি হাজী সাহেব হজ করে 5 বার আসে তারপরেও কি? জোরে বলেন, পিছনে ভাই ভয় পাচ্ছেন নাকি আপনারা? ফতোয়া জোরে বলেন কি? আল্লাহ বলছেন নির্ভেজাল, কোনো সন্দেহ নাই। ফাউলাইকা হুমুল কাফিরুন, আমি আল্লাহ বলছি এরা হচ্ছে এমন, এরা হচ্ছে নির্ভেজাল, কোনো সন্দেহ নাই এরা কাফের। তাহলে জিজ্ঞাসা করতে চাই অনেক আল্লাহর বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক, এটা যারা চাইবে না, জিজ্ঞাসা করতে চাই এরাও মুসলমানের কাতারে থাকবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছে সূরা মাইদা 47 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর বিধান ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে বিধান তোমাদের উপর নাজিল করেছি যারা মানতে চায় না, ফাউলাইকা হুমুল যালিমুন, আমি আল্লাহর ভাষায় তারা নির্ভেজাল জালিম। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ভাইরা, কোরআন টু কোরআন কথা বলতেছি, খারাপ লাগতেছে নাকি? আল্লাহ বলছে ও বান্দারা শুনে রাখো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াযলিমু মিসকালা যাররা, আমার উপরে যাররা পরিমাণ জুলুম করা আমি নিজের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। দুনিয়ার জমিনে যারা জুলুম করবে, দুনিয়ার জমিনে যারা জুলুম করবে তারা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জিজ্ঞাসা করতে চাই না বাঙালির মুসলমান, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ভরে দেওয়া জুলুম কি জুলুম না? আর জোরে বলেন না কেন? নিরপরাধ সাধারণ মানুষগুলিকে সামান্য দলের পরিবর্তন হওয়ার কারণে, সামান্য দলদারির কারণে অনেক মাজলুম মানুষকে জেলখানায় পুরে দেওয়া হয়, জুলুম কি জুলুম না?
আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন খবরদার খবরদার জুলুম করবা না, কারণ যারা জুলুম করবে তারা কোশ্চিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আপনি যেই দল করেন না কেন, কোন দলের বিপক্ষে কথা বলবো না, কিন্তু আপনার দলের কর্মীরা, আপনার দলের নেতারা যদি জুলুম করে, ভাই দল ছেড়ে দেওয়া লাগবে, কারণ পরকাল আগে দুনিয়া পরে। কথা বলেন না কেন ভাই? দুনিয়া পরে পরকাল আগে, কারণ দুনিয়ার মধ্যে আপনার নেতার নেতৃত্ব 5 বছর পরে নাও থাকতে পারে। কথা বলেন না কেন? কিন্তু আপনাকে মরতেই হবে, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কত পাতি নেতা দেখলাম, দল পরিবর্তন হওয়ার সাথে তার দলগিরি নাই, পাল্টায় ফেলে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এজন্য বলতে চাই, ও দলদারি বাদ দিয়ে আল্লাহর কোরআনের দিকে মাথাটা নত করে দেখো, তো আল্লাহ রব্বুল আলামিন শান্তি আর শান্তিতে ভরে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যাখ্যা করতেছি ইনশাআল্লাহ। ও ভাই, আমিও কিন্তু খুব গল্প জানি, একটা গল্প ধরলে সারা রাত কেটে যাবে, কিন্তু ওই গল্প শুনে ঈমান বাড়বে না। যতটুকু কথা শুনবো ঈমান বাড়ানোর জন্য শুনবো ইনশাআল্লাহ। তাফসীর থেকে বলছি, বিআয়াতিল্লাহর ব্যাখ্যা করতেছি। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ বললেন সরাসরি আমার আল্লাহ আমার আয়াতকে সরাসরি অস্বীকার করে, দেখেন কারা অস্বীকার করতেছে। 2 নাম্বার, বিআয়াতিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিদর্শন যারা অস্বীকার করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে স্টেটমেন্ট নাজিল করে জানায় দিচ্ছি না হাবিব, আপনি তাদেরকে বলে দেন আমি রাসূল, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছি, আমি আল্লাহ যেটাই বলবো সেটাই বাস্তবতা, আমি আল্লাহ যেটাই করব সেটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছেন, হাবিব আপনার সামনে যারা বসে আছে, আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে, আপনার সামনে যারা নিদর্শন দেখতে চেয়েছে, আপনি তাদেরকে নিদর্শন দেখান। কোন নিদর্শন তারা চাই, তাদের ইচ্ছা মতো নিদর্শন আজকে দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইহুদিরা এবার কানা ঘষা শুরু করে দিল, এ ভাইরা এমন একটা কথা বলো যেটা আমার নবী যাতে না করতে পারে। বলেন দেখি, এমন কোন কাজ পৃথিবীর কোন শক্তি আছে যেটা আমার আল্লাহ পারে না? আরো জোরে বলেন, পারে না আমার আল্লাহ? আল্লাহ দেখিয়েছে ভাই, দুনিয়ার যত মাজলুম যত শক্তি আছে, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতাধর ব্যক্তিদেরকে দেখিয়েছে। দুনিয়ায় যারা ক্ষমতা দেখিয়ে মাজলুম নিরপরাধ মানুষদের উপর যারা নির্যাতন করেছে, আল্লাহ দেখিয়েছে সময়ের ব্যবধানে তাদেরকে নাস্তানাবুদ করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগেনি। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ভাই, একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন, আবু জেহেলকে মারতে বড় সৈন্যের দরকার হয়েছে, ছোট্ট ছোট্ট 2টা বালক মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, একটু গভীর মনোযোগ দেন। ফেরাউন প্রতাপশালী একজন, নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। বলেন দেখি, ফেরাউনকে মারতে কি ব্যবহার করা হয়েছে? ফেরাউন পানিতে চুবায় চুবায় মারা হয়েছে। কথা কোন ঠিক কিনা? এ পানি এখনো আছে না নাই? নমরুদ প্রতাপশালী একজন রাজা, নিজেকে রব বলে দাবি করে, আনা রব্বুকুমুল আলা, আমার মতো বড় খোদা আর নাই, অথচ একটা ল্যাংড়া মশা দিয়ে শায়েস্তা হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এজন্য বলতে চাই, এখনো মশা উড়ে বেড়াচ্ছে, শুধু আল্লাহর হুকুমের দিকে তাকায় আছে। হুকুম দিতে দেরি হবে, নাকে ঢুকতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি না? নমরুদ একদিন ইব্রাহিমকে বলছে, হ্যাঁ ইব্রাহিম, তোর আল্লাহর সাথে যুদ্ধ করবো। বাড়ি যায় নাউজুবিল্লাহ, কার সাথে যুদ্ধ করবে? ওর মাথা ঠিক আছে। ইব্রাহিম যদিও মনে মনে একটু রাগ, কিন্তু মুখে হাসি ফুটে গেছে। সুবহানাল্লাহ। কারণ আমার সাথে যদি যুদ্ধ করার কথা বলতো, উম্মত খুঁজে পাওয়া যাইতো না। আগেকার নবীর উম্মতেরা এমন ঘাটতারা ছিল ভাই, তারা যখন যুদ্ধে যাইতো, নবী মুসা যুদ্ধে যাচ্ছে কওমের লোকদেরকে নিয়ে, হঠাৎ দেখতেছে পুরা কওমের লোক আপনাদের মতো বসে গেছে। জিজ্ঞাসা যুদ্ধে যাবে না? বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। হযরতে ইব্রাহিম বেকায়দায় যদি বলতো যে আমার বিরুদ্ধে, তাও না বেকায়দা হইতো, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ যাও, ময়দান রেডি, তুমি মেসেজ পাঠাও। আল্লাহকে বলছে, হ্যাঁ আল্লাহ তোমার সাথে নমরুদ যুদ্ধে আসবে। বলেন তো আল্লাহর কি রেডি হওয়ার দরকার আছে ভাই? আল্লাহ রেডি হওয়ার দরকার আছে? বলছে পাঠা দাও ময়দানে। পাঠায় দিয়েছেন। সূরা ইব্রাহিমের তাফসীর খুলে দেখবেন। ও মুসলমান ভাইরা, যখন ময়দানের মধ্যে গেছে, নমরুদ বুদ্ধি দিতে দিতে এক পর্যায়ে আসমানের দিকে তীর যখন ছুঁড়ে মেরেছে, সাথে সাথে তীর ছুঁড়ার সাথে সাথে আল্লাহ বলছে, এ ফেরেশতারা
তীরটা একটু ধরে ফেল। তীরের মাথায় একটু রাগা রক্ত, কারণ নমরুদ হচ্ছে শয়তানের 1 নম্বর অরিজিনাল ভক্ত। কথা বলেন ঠিক কি না? যখন তীরের মাথায় রক্ত লাগিয়েছে, তীর যখন রিটার্ন ব্যাক করেছে, নমরুদ বলতে যায়, ইব্রাহিম তোমার আল্লাহ শেষ। বলেন আল্লাহ কি শেষ? ইব্রাহিম বলছে, পাগল হয়েছ নাকি? তাকায় দেখো আসমানের দিকে, ভঁ ভঁ করতে করতে সৈন্য আসতেছে। নাম কি? নাম কি? এক একটা সৈন্যের উপর পড়তেছে, পোল্ট্রি মুরগির মতো রক্ত খায়, একবারে গোস্ত খায়, একবারে হাড্ডি ফেলে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই মশা এখনো আছে। নমরুদি শক্তিদেরকে জানায় দিতে চাই, এখনো মশা যদি 1 সেকেন্ড আল্লাহর হুকুম পাই, মারতে তোমাকে 1 সেকেন্ড দেরি করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য বেশি একটা লাফালাফি করিও না, ইসলামের বিপক্ষে অবস্থান নিবা, আমার আল্লাহ তোমারে মারতে 1 সেকেন্ড তো টাইম নেবে না। কথা বলেন ঠিক কি না? বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ শুধু একটা হুকুম দিবে, কোন ফায়াকুন, এক ধাক্কাতে গোটা বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে সময় লাগবে ভাই। জোরে বলেন না কেন? আমার আল্লাহ শক্তি তো দিন দিন কমে যাচ্ছে। আগের আল্লাহ এখন আর নাই। আছে আছে, এখনো আছে, এখনো আছে, এখনো আছে। কথা বলেন ঠিক কি না? ভবিষ্যতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ বলছে, হুয়াল হাইয়্যু, আমি আল্লাহ চিরঞ্জীব। আগেও আমি আল্লাহ যেই ছিলাম, নমরুদরে মারার সময় যে আমি আল্লাহ ছিলাম, এখনো আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল, টিকে থাকবে যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি আল্লাহর শক্তি তোমরা জানো, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদের ধ্বংস করে দেব। তার মানে আমি আল্লাহ যেভাবে তোমাকে বলবো সেভাবেই চলতে হবে। যদি মানুষ আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালিত না করে, সেই অনুযায়ী না চলে, আল্লাহর কসম করে বলি, সে মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? এজন্য মুসলমান থাকতে যা যা করণীয় এগুলোই করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই টিম বলতেছে যে আমাদেরকে আপনি বলেন ওই খেজুর গাছটা আমাদের কাছে এসে যদি কালিমা পড়তে পারে তাহলে আমরা মুসলমান হব। আল্লাহর নবী আঙ্গুলটা এভাবে উঁচু করেছে। এখন ওই খেজুর গাছ এসেছে কি আসেনি এটা শোনার দরকার আছে না? জোরে বলেন না কেন? ও ভাই, অনেক ভাই উঠে যাচ্ছেন, মন খারাপ হচ্ছে নাকি ভাই? ছেড়ে দেব? মোনাজাত দেব? বলেন, আপনারা বলেন। আমি কিন্তু মোনাজাত দিতে পারলে আমি খুব খুশি হব। টানা প্রোগ্রাম আমারও কষ্ট হচ্ছে, আপনারা ছাড়লে আমিও মজা পাবো, ঠিক না? আর আপনারা উঠাউঠি করলে আমি মনে করব যে আপনারা বলতেছেন না ঠিকই, কিন্তু সিগন্যাল দিচ্ছেন। ও ভাই, অনেকেই উঠে চলে যাচ্ছেন 1 নম্বরে, না? তো আপনি যদি 1 নম্বরে যান তাহলে 1 চাপবেন, 2 নম্বরে গেলে 2। আমি এই 1 আর 2 শিখাইলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখতেছি 1 মুরব্বি 3 আঙ্গুল চেপেছে। আমিও চমকে গেছি, কিরে বাবা 3 মানে? হুজুর বিড়ির নেশা উঠেছে, টান দিয়ে চলে আসে, এমন আছে না? তাও তো ভালো, টান দিয়ে চলে আসে। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। ও ভাই, শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, কোরআন থেকে একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে বলবো। অলৌকিক ঘটনা এজন্য বললাম, কোরআনের মধ্যে এই ঘটনাটা এসেছে এভাবে যে মদিনার মধ্যে এক মহিলা, এই যে গ্রামের ভিতরে অনেক মহিলা মারা যায় না ভাই? তো মহিলা মারা গেলে কিছু নির্দিষ্ট মহিলা ধাত্রী থাকে, তারা ধৌতের কাজটা করে দেয়, এরকম থাকে না এলাকায়? তো এইরকম একজন মহিলার গোসল দেওয়ার জন্য গেছে। তো যাওয়ার পরে মনের মাঝে একটা কি জানি বলেছে, তো গোসল দিতে গিয়ে তার উরুর উপরে হাতটা লেগে পুরো হাতটা আটকে গেছে। এখন কোরআনের বিধান অনুযায়ী তাকে শাস্তি দিয়ে তারপর হাতটা ছুটেছিল। এই বিধান, এই গল্প শোনার দরকার আছে না নাই? ও ভাই, কোরআনে এত মজার মজার ঘটনা আছে, অথচ এই ঘটনাগুলি আমরা, শানে নজরুলগুলি আমরা আজও পড়ি না, আর আজগবি ঘটনা বলি আমরা, ঠিক না বে ঠিক?
আর এই ঘটনাগুলি আমরা শুনে আমাদের আমলে তারাক্কিও হয় না। তাহলে এই ঘটনাটা আমাদের শোনার দরকার আছে না নাই?